এখন থেকে, বেশি বকবক করো না তখন থেকে। যা করলে অ্যাক্টিং করেছিস, নগদে তোমার সঙ্গে অ্যাক্টিং করেছিস শুধু জায়গার জন্য। এই ছোটর মধ্যে কি আছে? একটা নকলদারের মতন ফেস, একটা কোনো ভাঁজ নেই, কিছু নেই, একবার খেবড়ে তেবড়ানো মুখ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্লগ অফ সানুপিয়া। তো আজকে দেখছো খুব হাসি খুশি আছি। তো আজকে আমার একটা প্র্যাঙ্ক করতে চলেছি প্রিয়াঙ্কার উপর, যে প্র্যাঙ্কটা তোমরা আমার মনে হয় যে তোমরা আগে কোনো মানে ইউটিউবে দেখোনি। তো প্রিয়াঙ্কার উপরে একটা দুর্দান্ত প্র্যাঙ্ক আজকে করতে চলেছি, তো ভিডিওটা তোমরা দেখো। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যে আগের ভিডিওটা বানিয়েছিলাম ব্লগস অফ সানুপিয়া, তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো, খুব ভালো, মানে খুব ভালো। আমি ভাবিনি যে অতটা ভিউজ উঠবে। তো আশা করি এই ভিডিওটা দেখেও তোমরা অতটাই মানে ভালোবাসা দেবে। আর ভিডিওটা দেখো, না হেসে তোমরা পারবে না, দুর্দান্ত হাসির একটা ভিডিও হতে চলেছে। তো চলো, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানালো, তোমাদেরকে আনন্দ দেয় আমার কাজ। তো চলো দেখতে থাকো আর হাসতে থাকো। 1 hour later. কি গো, তুমি কখন থেকে তোমার জন্য বসে আছি? খাবার টাবার তুমি নিয়ে এসছো? তোমার দোকানে গেছিলে? গেছিলাম একটা দরকারে। এই বলছি, শোনো না, একটু তোমার সঙ্গে দরকার আছে একটু। কিসের দরকার? অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমি, একটা খুশির খবর আছে, একটা কলম নিয়ে আসো না। আসতে দাঁড়াবো পরে, দাঁড়াও আসছি। আরে তাড়াতাড়ি আসো, আমি এতক্ষণ তোমার জন্যই ওয়েট করছিলাম। মানে সোনার দোকানে গেলেও আমাকে লুকিয়ে বলে যেতে হবে, মানে লুকিয়ে যেতে হবে। যদি আমি তোমার ভাগ্নি সোনার জিনিস তুমি বানাচ্ছ কোথায়, টাকা পয়সা কোথায় পাচ্ছ, কি বকবক করছো? সোনার জিনিস বানাতে গেলে আমাকে না বলে যেতে হবে। মানে যদি আমি ভাগ চাই আবার তুমি কোথায় টাকা পাচ্ছ না পাচ্ছ, বলতে কি হয়েছে? হ্যাঁ, সোনার দোকানে গেছিলাম। গেছিলাম একটা দরকারে নিশ্চয়। ঠিক আছে, বলতে হবে না বাবা, সব তোমাকে বলতে হবে? না বলতে হবে, এখানে বসো। আমি তোমাকে যতটা মানে ভালোবেসে সব কিছু শেয়ার করি, তুমি কত সুন্দর ছেলে পেন নিয়ে মানুষ, আসো, সব পেন কিছু নিয়ে বলতে আসো। হবে। তোর পেন দিয়ে কি খুশির হবে? খবর, তাড়াতাড়ি পেন একটা নিয়ে আসো। কি হবে নাকি পেন দিয়ে? খুশির খবর বলে দিত। তো লিখে বলো না। আমি কি এটা? তোমার নামে একটা জায়গা কিনছি আমি, তাই তো এখানে একটা সাইন করতে হবে তোমার। আমার নামে জায়গা দিচ্ছ? হ্যাঁ। বাবা, ওই সোনার পাখি, আমার তো তোমার বিশ্বাস হয় না। বিশ্বাস তো তোমার কোনোদিনই হবে না। তুমি তো আমার সবসময় এরকমই ভাবো যে আমি মনে মনে তোমায় কতটা ভালোবাসি, তুমি সেটা এখন আমার সোনার পাখি জানো না। তুমি যাও, এখানে দুটো সাইন করো। পয়সা চাইলে পয়সা দাও না। ওই পয়সাগুলো তোমাকে না দিয়ে জমিয়ে জমিয়ে আজকে একটা জায়গা কিনছি, এটা ভালো? তোমার নামে একটা জায়গা কিনছি, এটা ভালো না? তুমি 100-200 টাকা তোমাকে পাঠিয়ে দিলে সেটা ভালো? জায়গা কিনছো কত টাকার ব্যাপার? কবে জমালে? যত টাকাই হোক, তোমার নামে কিনছি মানে তোমারটা একটা অ্যাসেট হলো। আমার নামে আবার? হ্যাঁ, সারা লাইফ তোমার জায়গাটা থাকবে। তুমি যখন মনে করবে তুমি নিজের ইচ্ছা হলে বিক্রিও করতে পারবে। না, আমি স্বপ্ন দেখছি নাকি আমি? তোমার অত ভাবতে হবে না ভাই, তুমি চিমটি করে দেখি। আর বিশ্বাসের জায়গায় জায়গা মানে বাবা। মানে তোমার আমার কোনো কিছু কোনোদিন তোমার বিশ্বাস হবে না তো, কারণ আমি তো অতটা সিরিয়াস নই, তো ওই জন্য তোমার বিশ্বাস হবে না। দুটো জায়গা দেখিয়ে দিচ্ছি, দুটো জায়গাতে সই করবে। কোথায় কিনেছো জায়গা? একদম মেন রোডের গায়ে, ক্যানিং টু বারাইপুরের মাঝামাঝি, একদম মেন রোডের গায়ে। হঠাৎ জায়গা ভাঙা কিনছে, কি ব্যাপার? যে দুটো জায়গা ঠিক মানলাম, ওই দুটো জায়গা সই করো। পড়লাম না। আরে পড়বে, তোমাকে আমার বিশ্বাস হয় না নাকি? জায়গা কিনছে বলছে, আর পড়বে, পড়ে দেখবে। কিনছো তো জায়গা? জায়গা না কিনে জায়গা দেখতে পাচ্ছ না? কোর্ট থেকে কোর্টের পেপার তুমি দেখতে পাচ্ছ না সেটা নাকি? দেখতেই পাচ্ছি কোটের ব্যাপার। এখানে সইটা করে দাও আগে, তারপর তোমাকে বলছি এই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে ওখানে। হঠাৎ জায়গা কিনছো মানে কিনে কি ব্যাপারটা কি? পয়সা করি কত টাকা দিয়ে কিনলে? কিছুই তো বললে। বাবা বুকের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, কি ব্যাপার? কত টাকা দিয়ে কিনলে? এই যাও তো এখান থেকে, বেশি বকবক করো না তখন থেকে। কত কোশ্চেন কি তোমার সবসময়? পাগলা পাগলা আছে। পাগলা পাগলা আমি নই। সই করা হয়ে গেছে তো? যাও কি তোমার কাজ করে আবার যাও, রুটি করো কি, যাও। তোমার ভাবে বলছি কেন তুমি? তো কি হবে তো তোমার সঙ্গে? কি সোনা মোনা বলে তোমার সঙ্গে কথা বলতে হবে নাকি? সোনা মোনা বলতে বলিনি, তাহলে? কি হলো হট করে? এই তো সই আমার করা সাথে হয়ে গেছে তো? আমাকে সোনা ধনা বলে, আমাকে আমার মিষ্টি সোনা বলে এ করলে, এখন আবার কি? ওটা এই যাও তো, এই যাও তো। দরকার ছিল, তাই দরকার ফুরিয়ে গেছে।
তাই তোমাকে আর শোনাবো না বলে আমার দরকার নেই। কিসের দরকার ফুরিয়ে এই যাও, তুমি যাও, এখান থেকে যাও, ভাগো এখান থেকে, রুটি করো কি যাও, কাজ বাজ করো কি যাও। কি হয়েছে নাকি তোমার? কিছু হয়নি আমার। যেটা তোমার করণীয় রুটি করো, আর কালকে থেকে যে কাজের লোক আছে, লক্ষ্মীর মা আর ইয়ের মা, সুমনের মা যা আছে, ওদের দুজনকে কাজ থেকে ছাড়িয়ে দেবো, ঠিক কেন? আছে? তুমি করবে সব কাজগুলো, কি তুমি কিসের লাস্ট জন্য? টাইম নাকি সবসময়? কি হয়েছে, এমন কি হলো যে কিছু কাজের হয়নি। লোক ছাড়বে? এই তো জমি কিনেছো, জায়গা কিনেছো, তার মানে নিশ্চয় তোমার পকেট ভারী। তাহলে এখন আমার এগুলো ছাড়াবে কিসের পকেট জন্য? ভারী কি খালি সেটা আমার ব্যাপার। তাহলে এখন কাজের লোক ছাড়াবো কিসের জন্য? তুমি কি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবে? তোমাকে এতদিন ধরে চতুর্দলায় রাখার আমার কারণ ছিল, একটা কারণ মিটে গেছে। সব কিসের কারণ ছিল? কারণ কি কারণ ছিল, ছিল? নিশ্চয়ই কোনো কারণ ছিল। কি কারণটা ছিল আমাকে তোমাকে বলতে হবে। চতুর্দলায় করে রাখার আমার এতদিন কোনো নিশ্চয়ই কারণ ছিল। কারণটা কারণ বলো মিটে আমাকে। গেছে। কাজের লোক সব ছাড়িয়ে দেবে, কালকে ভোরবেলা থেকে ঘুম থেকে উঠবে, বাসি কাজ করবে, রান্না বান্না করবে, বাজারে যাবে, মেয়েকে স্কুলে দিয়ে সমস্ত কাজ তুমি করবে কালকে থেকে। কিসের জন্য? কিসের জন্য? কাজ যেটুকু আমি করি থাকবে, আমি থাকবে। সেটুকুই করব। যদি করো থাকবে, না এখানে চলে যাবে। অত আমার কথা বলা তোমার সময় না। কি হয়েছে তোমার মাথায়? কি বলে তো, কি ব্যায়াম হয়েছে নাকি মাথায় তোমার? চলো এখানে চলো, চলে কি যাও। হয়েছে? সমস্যাটা কি আমাকে বলো তো? হট করে কি হলো? আমি আস্তে আস্তে তো ভালো ব্যবহার করলে, হট করে তোমার ব্যাপার কি হচ্ছে তোমার? তাহলে এবার শোনো, তাহলে কেন কেন ব্যাপারটা তোমার? হ্যাঁ বলো, আমি তো জানতে চাই কি হয়েছেটা কি? মাথার মটটা কেন গরম করছো আমার? এই যে তুমি কাগজটা সই করলে না, এই কাগজটা আমি উকিলকে দিয়ে বানিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, তো জমি কিনেছো মানে উকিল থেকে বানাতেই হবে। অত সোজা না। এই কাগজটা কি লেখা আছে তুমি পড়েছো কি? পড়োনি। পড়বো কেন? তুমি তো বললে তুমি ওখানে জমি কিনেছো। ভিলেন হলে তো আমাকে ভালোই লাগতো। তুমি কি ভাবলে যে কাগজটা তোমাকে যে সই করালাম, এটা জমি আমি কিনেছি, তোমার জন্য আমি জমি কিনবো? মানে আমার কি মানে পাগলা কি বেঁজিতে কামড়েছে আমাকে নাকি? মানে মানে? পুকুরে তোমার পাগলা বেঁজিয়ে গেল, তোমার জন্য আমি জায়গা কিনবো? হ্যাঁ, এই 5 লকুল বেজির জন্য আমি জায়গা কিনবো? কি বললে? নিজের থোবড়াটা একবার দেখেছো? কি বললে নকুল তুমি দানার আমাকে? মতন থোবড়া একটা, ওকে ওর জন্য আমি জায়গা কিনবো। কিসের মতন থোবড়া আমার? নকুল দানা তার থেকেও তোমার বিচ্ছিরি মুখ। 5 বেজি নকুল কথা। এটা তোমার সম্পত্তির ভাগের জন্য এই কাগজটা আমি বানিয়েছি। তোমার যে বাবার প্রপার্টি আছে, ওই প্রপার্টিটা আমার ভাগ চাই। আর এতে লেখা আছে যে তুমি নিজ জ্ঞানে এই পেপারে তুমি সই করেছো তোমার বাবার সম্পত্তির হাফ ভাগের জন্য। পরিষ্কার ভাবে লেখা আছে এখানটা। আমি তো আমার বাবার সম্পত্তি চাই না। তুমি নিজে এখানে সই করেছো, আর কোর্টে যখন এই কাগজটা যাবে তখন তুমি না বললেও হবে না, কারণ তুমি এই কাগজটা পড়েছো, তুমি যদি একটা শিক্ষিত মেয়ে, তোমার আমি তো কাগজটা না পড়ে তোমাকে তো এটা আমি কোর্ট তো বুঝবে না। তুমি তো সই করে দিছো, না পড়ে হোক আর পড়ে, তুমি তো সই করেছো। তুমি নিজ জ্ঞানে, এখানে লেখা আছে তুমি নিজ জ্ঞানে পড়ে, নিজ চোখে পড়ে তুমি এখানে সচক্ষে তাহলে সাইন তুমি করলে আমার সাথে? যে তুমি তোমার বাবার সম্পত্তির হাফ ভাগ চাও। আমি তো আমার বাবার সম্পত্তি চাই না, তাহলে তুমি আমার সাথে চিটিং করলে। चीटिंग करता है तू। তুমি আমাকে না জানিয়ে একটা মিথ্যে কথা এই যে, চুপ। এই বেশিও করবে না, একদম বলে দিলাম। বেশিও করবে না একদম। কি করেছো তুমি? তোমার আমি তো আমার কিন্তু বাবার এখন সম্পত্তি পড়ার চাই পানি না। কিন্তু আমার হাতের আমি মধ্যে। আমার কথা শুনতে হবে। হ্যাঁ, বলো, কি হয়েছে? আমি তোমাকে ইচ্ছাকৃত দিইনি এটা। তুমি আমাকে চিটিং করেছো আমার উপরে, আমাকে না জানিয়ে সেটা কে বুঝবে? মিথ্যে এই চার মিথ্যে দেয়ালের, তুমি এই করেছো। 4 দেয়ালের মধ্যে আমি আর তুমি আছি, কেউ তো বুঝবে না এটা। তুমি তোমার করে কি করেছো? করেছি? তুমি কেন তুমি আমাকে ওদের কাছে খারাপ করতে যাও? আমার বাবা মার সাথে আমার সম্পর্ক নষ্ট করতে যাও, যাতে আমি ওই বাড়িতে না যাই। তুমি কি ভাবলে তোমাকে আমি এই 9 বছর ধরে খাইয়ে পড়িয়ে দুটো কাজের লোক রেখে তোমার সমস্ত কিছু দায়ভার আমি নিয়ে তোমাকে পরীর মতন করে যখন যা চেয়েছি আমি দিয়েছি কিসের জন্য? কিসের জন্য? এই সম্পত্তির জন্য। সেই দিন এসে গেছে, অনেক কাঠখড় পুড়িয়ে তবে এই জায়গাটায় আমি এসেছি আজকে। বাহ বাহ বাহ, আমাকে কি ভালো- দারুণ দারুণ কথা বলছো তুমি। হ্যাঁ, তুমি যাও যাও এখান থেকে যাও, ভালো এখান থেকে কথাগুলো যাও। তো দারুণ দারুণ বেরোচ্ছে তোমার। হ্যাঁ, মানে 9 বছর ধরে তুমি আমাকে এই আদর যত্ন করে রেখেছো এই জমির জন্য। হ্যাঁ, আমার বাবা মার সম্পত্তির জন্য। এটা বেচবো, বেচে আমার অ্যাস, আমার যে ইচ্ছা নাইট পার্টি, লেট নাইট পার্টি করবো, একটা থার কিনবো, একটা না, সোনার পরের চেন ধরে কিনবো। পোদ্দারি তোমার না। আমি তো চাই না আমার বাবার জমি জমা চলবে। আমার বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন ওইখানে ওদেরই জমি থাকবে। আমার তার মধ্যে কোনো ইন্টারেস্ট সামনের নেই। সপ্তাহে কোর্টে পেপারটা যাবে, তুমি কেন আমার সাথে তোমার চিটিং ডাক করছো কেন? পড়বে, তুমি যাবে কোর্টে। আমি ওর সাথে যাবো না। তোমাকে যেতে আমি হবে, ওর সাথে যাবো না। পুলিশ এসে তোমাকে নিয়ে যাবে এখান থেকে। তুমি তুমি কিরকম ছোট লোক গো তুমি? হ্যাঁ, তুমি এরকম আমার সাথে ছোটবেলা থেকে চিটিং ছোট করছো লোক আমি, ছোটবেলা থেকে ছোট, ছোটবেলা থেকে ছোট লোক। তুমি তো অন্তত আমার সাথে একবার শেয়ার করবে যে না আমার ঠিক আছে, আমার সাথে একটু শেয়ার করতে পারতে। আমি তারপরে না বিবেচিতে দেখতাম। তুমি আমাকে না জানিয়ে এত বড় তুমি কাজটা করলে কি করে তুমি? তো সেই নামাজে আমি সংসার করেছি 5 বেটি নকুলের সঙ্গে কিসের জন্য? হ্যাঁ, আমার একটা সুন্দরী অপ্সরা বউ হতো কিসের জন্য? এই সম্পত্তির জন্য। তোমাকে আমি বলেছি
আমাকে বিয়ে করো। যা করে বলেছি অ্যাক্টিং তোমাকে, করেছি, বলেছি। নবজা তোমার সঙ্গে অ্যাক্টিং করেছি শুধু জায়গার জন্য। এই থোবরাটা কি আছে, একটা নকুলদানার মতন ফেস, একটা কোনো ভাঁজ নেই, কিছু নেই, এবারে খেবড়ে তেবড়ানো মুখ। ভাবলো আমি ভালোবাসি, সব নাটক, সব নাটক। তুমি এসব কথা বলতে পারছো তুমি? বলতে পারবো না কেন, টাকা তো তুমি সব। তুমি এগুলো বলতে পারছো? জায়গা বেচবো, আবার নতুন বিয়ে করবো ফের তুমি এতদিন ধরে এত বছর তুমি অভিনয় করেছো, হ্যাঁ। এত মেয়ে হয়ে গেল আমাদের, হ্যাঁ? এত বছর জায়গা অভিনয় জমি করেছো। দেখেই তোমাকে আমি বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম যে আজ নয় কাল আমি ওই জায়গার মালিক হব। কি লোভ তোমার, সত্যি আমি ভেবে আর পাই না আজকে তুমি আমি- কি লোভ তোমার। হয়েও গেছি। আর আজকে আমি হয়েও গেছি। কাকে বিয়ে করেছি আমি না জেনে, কাকে বিয়ে করেছি আমি? যাও, অত আর ভেবে লাভ নেই, সই টই করেছি, যাও গিয়ে রুটি করো, আমার জন্য দুধ টুধ গরম করো, খাবো, রাত্রে খেয়ে দিয়ে আজকে ঘুমাবো। পারবো না কিছু, পারবো না করতে, কিচ্ছু পারবো না করতে। তো গরম দেখি লাভ নেই, ঠিক আছে? তোমার যা হওয়ার হয়ে গেছে। আমার কিচ্ছু হয়নি, পরাণ তুমি পাখি আমাকে তোমার- ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো, ওটাই তোমার কাজ। ঠকিয়ে তুমি আমার নিয়েছো জায়গা জমি। ছোটবেলা থেকে চিটিং মাছ, কি করবো? তুমি কি করে করতে পারো গো? কি করে করতে পারলে তুমি এই কাজটা? হ্যাঁ, কত কত আড়ালে থেকে তুমি এই কাজটা করেছো, আমি তার একটু কিছু টের পাইনি। আমি তোমাকে কতটা বিশ্বাস করি ভাবো, যে আমি একবার পড়লাম না কাগজটা, কাগজটা ভিজে যাচ্ছে নাকি? কাগজটা আমি একবার পড়লাম না, এতটাই আমি তোমাকে তোমার বিশ্বাস কাছে করি। বিশ্বাস নেই বলে এই বুকের মধ্যে রঞ্জিত তাহলে ছিঁড়ে আর দাও। এই পৃথিবীতে তাহলে আমি কাকে বিশ্বাস করবো? নিজের স্বামী যদি আমাকে যদি ঠকায়, আমি তাহলে না। কাকে বিশ্বাস করবো? তুমি তো আমাকে বিশ্বাস করো না, আর আমিও তোমাকে করি না। যদি তুমি এটা ছিঁড়ে ফেলো, কিনা বুকের মধ্যে ঢুকিয়ে রেখেছি, ছিঁড়ে ফেললেই তোমার সব চলে যাবে, সব ও ছিঁড়ে ফেলে দাও, দরকার নেই। শোনো, কিসের জন্য? সম্পর্ক নষ্ট করো সরে না। যাও, এখানে হাত নিয়ে আসো না, সরে যাও, তোমার আমি আমার ভয় লাগছে। আমি আমার বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না। সম্পর্ক এইসব এখন তোমার জানাজানি আমার হলে, দেখার দরকার নেই। জানাজানি হলে খারাপ হবে, হবে, সম্পর্ক থাকবে না, হবে খারাপ হবে, হবে। ওটা আমার কি? মানে তোমার কি আমার যায় কোনো আসে যায় না? আসে না তাতে। তোমার কিচ্ছু যায় আসে না, না। যায় আসবে কি করে? তুমি তো একটা লোভী, হ্যাঁ, তুমি তো একটা লোভী, আজকে জানলে, যাও এখান থেকে যাও। একটা লোভী মানুষ। কালকে থেকে কিন্তু কাজের লোক আসবে না, আমি বলেই আমি দিলাম। কিচ্ছু পারবো না, সব কিচ্ছু করবে। পারবো না করতে আমি। তুমি বাপের বাড়ি যাবে, কিছু করবে না, বাপের বাড়ি চলে যাবে। যেই পেপারটা কোটে যাবে, এক সপ্তাহ পরে যখন জানতে হবে বাড়ির লোক, তোমাকে ওখান থেকে লাত মেরে তাড়াবে, আর আমি এখান থেকে লাত মারবো। কোথায় যাবে তখন তুমি? फंस गया सी হ্যাঁ, তুমি বলে ফাঁস গয়া সিএম, ফাঁস গয়া। তখন বললো তুই সম্পত্তির ভাগ চেয়ে এখানে এসে উঠেছিস আমার বাড়িতে, বেরো এখান থেকে। আমি বলবো তুমি আমাকে এখান থেকে উল্টো পাল্টা বলেছো, বেরো এখান থেকে। তখন তুমি কোথায় যাবে? এসব মুড়ি করছো রে। চলো ভালো, এখান থেকে যাও। যেটা বলবো পায়ের তলায় থাকবে, কাজবাজ করবে, খাবে দাবে, দুটো সকালবেলা সন্ধ্যাবেলা করে আমি ছুড়ে দেবো থালা, ভাত টাত খাবে, এখানে পড়ে থাকবে কাজের লোকের মতন। যাও ভাও। ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ভগবান যে কি দিয়েছে এই মাথার মধ্যে, মানে তো ভাবি আমার বাবা মার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিলে তুমি, তাই তো? এবার তুমি তুমি আমাকে পুরো একদম মানে নিঃস্ব করে দিলে, তাই তো? নিঃস্ব আমার করে- মা আমার কাছে যেতে পারবো, আমার কোনো দিকে তুমি রাস্তা রাখুনি। এই অত ক্যাম্পেইন খেলে ভালো লাগে না, তুমি যাও তো এখান থেকে। আচ্ছা, দেখো আমি এখন কতটা যাবো। বেইমান হতে পারে, কতটা ছোট লোক, কতটা ছোট লোক। ভাবছি টাকাটা কবে আমার হাতে আসবে। আমি এখন স্বপ্ন দেখছি, দিবা স্বপ্ন, যে আমার একটা থার হবে, গলায় একটা মোটা চেন হবে, হ্যাঁ, লেট নাইট পার্টি করবো, ডিস্কে যাবো। ও সেই লাইফ আমি যেটা চেয়েছিলাম, সেটা আমার আজকে হাতের মুঠোয় চলে আসছে। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই ব্যাস সংসার ধর্ম চলেই যাক, ফুল লাইফ এনজয় করবো। যতই সংসার তো যাক। আমিও তোমার সাথে আর করবো না, আমিও তোমার সাথে করবো না। বয়ে গেছে আমার, ঠিক আছে, বয়ে গেছে। তুমি কোথাও যেতে হবে না, তোমাকে এখানেই পচে মরতে হবে। তুমি ওই বাড়ি থেকে তোমাকে লাদ মেরে দেবে ওখান থেকে। ঠিক আছে, আমি পচে মরবো এখানে, হ্যাঁ। আমি এখানে পচে মরবো, হ্যাঁ, আমি এখানে পচে মরবো। তোমার কোনো একটা ব্যবস্থা করে তারপর আমি যাবো। কিছু করতে হবে না, আমাকে কিছু করতে হবে না। তোমার অত ক্ষমতা নেই আমাকে কিছু করার মতো। আমি কি করবো? আমি কিচ্ছু করতে হবে না, যাও এখান থেকে। তুমি যাও তো, মেঘা ছেলে, মাথা মাথা গরম করো না আমার, যাও তো এখান থেকে। সহ্য হচ্ছে না, মুখটা দেখতে ইচ্ছে করছে না আমার। কবে ড্রিঙ্ক করবো কপাল থেকে একটু। কি হলো? দেখো, তোমার ওই এক একটা কথা কিন্তু আমার পুরো তোমার এটা বিচ্ছে, কিন্তু আমি বলে দিলাম, আমার এত হাটে গিয়ে বিচ্ছে কিন্তু তোমার ওই এক একটা কথা। হাটে গিয়ে বীজে হাট ফুটো করে দেবো ডিল মেশিন দিয়ে, অসুবিধা নেই। A few moments later. তুমি আমার জমি নেবে? তুমি আমার জমি নেবে? হুম, থানায় যাবো, আমি থানায় যাবো, থানায় কি বলবে তুমি গিয়ে? থানায় যাবো। আমি আমি এক্ষুনি দেয়ালে মাথা ফাটাবো, হ্যাঁ। ফাটিয়ে রক্ত বার করবো, হ্যাঁ, করে আর থানায় গিয়ে তোমার নামে আমি কেস করবো। বলবো আমাকে দেয়ালে মাথা ঠুকিয়ে আমার নামে আমার জমিগুলো ইচ্ছা করে লিখে নিয়েছে, আমাকে জোর জবরদস্তি, যাতে আমি লিখবো না, আমি সই করবো না, তাও আমার মাথা ঠুকে দেয়ালে তোমাকে টর্চার করে
আমার নামে জমি লিখে নিয়েছে। সাবাস প্র্যাঙ্ক করছি প্র্যাঙ্ক করছি সংসার করবে না? আমি তোমার সাথে সংসার করতে দেবো না। তুই আমার সাথে সংসার করবি না? আমি তোর সাথে সংসার করতে দেবো না। তুই আমার জমি নেই, আমার বাবা মার সাথে বাবা রূপ দেখ আমার সাথে সম্পর্ক কি? প্র্যাঙ্ক করছিলাম না তো আরে তুই কাগজটা পড়ে দেখো, তুমি এই কাগজটা পড়ে দেখো কি লেখা আছে। সত্যি মা কালী বলছি না, কাগজটা পড়ো প্র্যাঙ্ক করছিলাম সত্যি। আমার অ্যাক্টিং বুঝতে পারলে না, মানে আমি কি লেভেলের অ্যাক্টিং করছি জানো না এখনো পর্যন্ত। হ্যাঁ তুমি এখনো পর্যন্ত ধরা পড়ে যাচ্ছে আমার কাছে। কি লেখা আছে সেটা তুমি দেখো, তারপরে তো বলবে। তুই সামনে দোকানের কাগজটা। হার্টবিট বের তোমাকে কে বলেছে প্র্যাঙ্ক করতে? কে বলেছে তোমাকে প্র্যাঙ্ক করতে? তোমাকে কে বলেছে প্র্যাঙ্ক করতে? আমার সাথে ফাইট করতে গেলে একদম এই ইয়ার্কি করে প্র্যাঙ্ক করতে এরকম প্র্যাঙ্ক করতে মেয়েরা আমি শেষ করে একদম বলে দিলাম। আমার সাথে ফালতু তুমি ইয়ার্কি করে দিলাম। তোমার সব নাটকের প্র্যাঙ্ক আমার সাথে করতে। কি করবো বলো তো, আমি তো এরকমই। আমার মাথা কিন্তু আগুন চলছে কিন্তু বলে দিলাম। আমার সাথে কিন্তু একদম এই করতে हम पैदा से ही हरामी है पैदा से हरामी। কোথাকার একদম বাজে হ্যাঁ ছেলে জব একবারে। মুখ চোখ দেখ না কি হয়ে গেছে বয়েতে। ও বেশি কথা বলবে না, আমি বলে দিলাম বেশি কথা বলবে না, মেরে দিতে পারবে। কোথায় লেগে রেখে যাবে ঠিক আছে, সরি সরি সরি। বলে দিও আমার সাথে ফাঁদ দেওয়ার জন্য আমাকে নিয়ে হারা বলে দিলাম। তুমি আমাকে যা যা কথা বলেছো সব মনে আছে আমার। আর এটা প্র্যাঙ্ক নাটক, তোমাকে কত বলেছি আমি। প্রাঙ্কের মধ্যে থেকে তুমি তোমার মনের কথা বের করো। তুমি তো মনের কথা বের করো তুমি, ঠিক আছে? ওসব কালকে থেকে সুমনের মা আসবে না কিন্তু, আর লক্ষ্মীর মা কাজে আসবে না। আমাদের এই সংসার করবো না। এসব সংসার করবো না আমি। সব করবে, গরুর মতন খাবে কালকে থেকে। যা। মুখ শুকিয়ে চুন হয়ে গেছে ভয়েতে।